এদিকে কাল মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ লীগ, কিন্তু অনিশ্চিত ৮ ক্লাবের ১৫০-র বেশি ক্রিকেটারের ভবিষ্যৎ। ট্রফি উন্মোচনের দিনে মিরপুরে করেছে মানববন্ধন। সংকট সমাধানের আশায় বোর্ডের কাছে জমা দিয়েছে স্মারকলিপি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হোম অফ ক্রিকেট, অথচ প্রবেশ করতে পারছেন না ক্রিকেটাররাই। গেটের বাইরে দীর্ঘ অপেক্ষা। প্রথম বিভাগ লিগের ৮ বিদ্রোহী ক্লাবের ক্রিকেটার ওরা। আবার ভিন্ন চিত্র একাডেমির সামনে। লিগ শুরুর আগের দিন ১২ দলের অধিনায়ক অংশ নিয়েছেন ট্রফি উন্মোচন অনুষ্ঠান ও ফটো সেশনে। সব মিলিয়ে বিসিবি নির্বাচনের পর থেকে প্রথম বিভাগ লিগ নিয়ে বেশি আলোচনা। বোর্ডের বর্তমান কমিটিকে অবৈধ তকমা দিয়ে টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। অবশ্য ২০ ক্লাব রেখে টুর্নামেন্টের সূচি করেছে সিসিডিএম। তবে তাতে কি, অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে স্টেডিয়ামে জড়ো ক্রিকেটাররা। হাতে থাকা ব্যানার, পোস্টারে দাবি আর প্রতিবাদের ভাষা। সংকট সমাধানে বোর্ডের কাছে জমা দিয়েছে স্মারকলিপি, যার মূলে লিগে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা, অন্যথায় সবকটি ক্লাব নিয়ে ভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন। ওনারা অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন। ৮ ক্লাবকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা বিসিবির পরিকল্পনায় থাকলেও আপত্তি বিদ্রোহী ক্লাবগুলোর ক্রিকেটারদের। এমনকি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। ওনারা ট্রাই করছে খেলা নেওয়ার জন্য, মাঠে নেওয়ার জন্য, বাট আলটিমেটলি সেটা হয় নাই বা পারে নাই। সারা বাংলাদেশের জেলার যত ক্রিকেটার আছে, আমরা একটা অবশ্যই এই ব্যাপারে কথা চলতেছে, আমরা ইনশাল্লাহ একটা কমিটি বা একটা সংগঠন দাঁড় করাবো ইনশাল্লাহ। যে সকল ক্রিকেটার প্রথম বিভাগ লিগ খেলবেন তারাও সতীর্থদের এমন অবস্থায় নিরুপায়। ক্লাব থেকে টাকা নিছি, এখন আমার ক্লাব যদি খেলে আমার এখানে আসতেই হবে। আমরা খুশি হইতাম যদি 20টা ক্লাবই খেলতো, যেহেতু কিছু করার নাই, 8টা ক্লাব তো আসতেছে না। বোর্ডের প্রধান নির্বাহীর কাছে অধিকাংশ ক্লাব ঘরোয়া লিগ বয়কটের কথা জানিয়ে চিঠি দিলেও জানা নেই সিসিডিএম চেয়ারম্যানের। আমি চিঠি দেখিনি, দেখেন ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। আমি সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি, সে অনুযায়ী আমি ফিকচার করেছি। সব মিলিয়ে বিব্রতকর পরিস্থিতি। নেই সদুত্তর, যেন কোনো মতে সংবাদ সম্মেলন শেষ করে হাঁপ ছেড়ে বাঁচলেন সিসিডিএম চেয়ারম্যান। এখন সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে আমি এটার উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।